বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম লাইট অফ ইসলাম অনুষ্ঠানে। এটিএন বাংলার এই অনুষ্ঠানটি শেহরিতে প্রচারিত হচ্ছে। আমাদের এই পর্বটি ইসলামী ব্যাংকিংয়ের উপরে আমরা আলোচনা করব। লাইট অফ ইসলাম অনুষ্ঠানটি স্পন্সর্ড বাই উইজডম গ্লোবাল লিমিটেড, পাওয়ার্ড বাই গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট লিমিটেড এবং প্রডিউস বাই ফারুক কর্পোরেশন লিমিটেড। দর্শক শ্রোতা, আজকে এই স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর উমর ফারুক, ফিনান্স বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম। স্টুডিওতে আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল হান্নান, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, উনি হেড অফ দ্য ইসলামিক ফিনান্স ডিপার্টমেন্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইসলামী ব্যাংকিংয়ে ইসলামের প্রেক্ষিতে এবং ইসলামের কি দিক নির্দেশনা আছে এই বিষয়ে আলোচনা করার জন্যে আমি প্রফেসর ডক্টর উমর ফারুককে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আসলে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা হচ্ছে প্রফিট অ্যান্ড লস শেয়ারিং, অর্থাৎ লাভ এবং লোকসান ভাগাভাগি। তো লাভ এবং লোকসান ভাগাভাগির মূল উপযোগ রিস্ক শেয়ারিং, মানে ঝুঁকিটা ভাগ করে নিতে হবে। তো কনভেনশনাল ইকোনমিক্সে যেই ব্যবস্থাটা আছে, কনভেনশনাল ফাইন্যান্স অর্থাৎ আমাদের গতানুগতিক যে অর্থ ব্যবস্থা, সেটা হচ্ছে কি, মানে কি, একজন শুধু পুঁজিই দিয়ে গেল আর পূর্ব নির্ধারিত আরে সে প্রফিট নিয়ে গেল, অর্থাৎ সে কোনো ঝুঁকি বহন করলো না। আর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনী ব্যবস্থা যেটা দেখা যায়, ইসলামী অর্থনীতি বা ইসলামের বড় বড় রসুল্লাহর পরবর্তী যুগে বড় বড় সাহাবারা ছিলেন, সেখানে কিন্তু আপনার লসটাও তারা বহন করছে। শুধু প্রফিট দিছে, ক্যাপিটাল সাপ্লাই দিছে তা না, ক্যাপিটাল সাপ্লাই দেওয়ার সাথে সাথে তারা কিন্তু আবার লসটাও কিন্তু বিয়ার করছে। আর বর্তমান জামানায় গতানুগতিক অর্থনীতি ক্যাপিটাল দেওয়া হচ্ছে, কিন্তু পেরিফিস রেটে কিন্তু প্রফিট নিয়ে যায়। কিন্তু ইনভেস্টর তিনি কি প্রফিট করছে কি করছে না, লাভ করছে কি করছে না, এদিকে কিন্তু নজর দেওয়া হচ্ছে না। তাতে কি হলো, ইনভেস্টর এখানে দেখা গেল যে একটা সময় সে লাভ করতে পারে না, তা সবসময় একটা সাসপিশনের মধ্যে থাকে, একটা সন্দেহের ভিতরে আমি কি লাভ করতে পারবো করতে, যার কারণে তার মন মানসিকতা সবসময় মানে পজিটিভলি কাজ করে না। যার পরিপ্রেক্ষিতে হয় কি, অধিকাংশ ব্যবসায়ী লস দেওয়া হয়। আমরা দেখেছি যে ব্যক্তিগত পর্যায়ে আমার ছোট্ট একটি লোন আছে একটা ব্যাংকের, আমি প্রথম 24টা কিস্তি দিছি, তাতে আমার 11 লক্ষ টাকার মতো আমি সুদ দিই। সেখানে আমার 46 লক্ষ টাকা আমার মূলধন গেছে মাত্র 60 থেকে 70 হাজার টাকা। 24টা কিস্তি দেওয়ার পরে 41,400 টাকা আমি কিস্তি দিয়েছি। এই হলো তথাকথিত মানে বর্তমান আধুনিক অর্থনীতির। আর ইসলামী ব্যবস্থায় কি বলা হচ্ছে, ইসলামী অর্থ ব্যবস্থার স্লোগান হলো কি, প্রফিট অ্যান্ড লস শেয়ারিং, রিস্ক শেয়ারিং। যিনি ক্যাপিটাল সাপ্লাই, তো মূলধনের মালিক কি করবে, শুধু মূলধনই সাপ্লাই দেবে না, সাথে সাথে ব্যবসায়ের যে লাভ এবং লস এই দুইটাতেই সে সমানভাবে অংশগ্রহণ করবে। আর যদি কোনো ক্ষেত্রে লাভ না হয়, তাহলে সে কী করবে, মালিক তার পুঁজি হারাবে, শ্রমিক তার শ্রম হবে, ইনভেস্টর তার লাভের অংশ হারাবে। দুই পক্ষই কিন্তু সেখানে কিন্তু জড়িত থাকে। তাহলে কি উভয় প্রসেসটাই কি হয়, আরও বেশি উৎপাদনশীলতা বাড়ে, এক পক্ষের উপরে চাপিয়ে পড়ে না। আর এই ইসলামী অর্থনীতির মূল স্পিরিটটা আছে কোরআন থেকে, তারপর সুন্নাহ, তারপর ইজমা, তারপর কিয়াস। আসলে কি আমরা ইসলামিক অর্থনীতি বাস্তবায়ন করতে চাইলে কিন্তু ইসলামী অর্থনীতি বাস্তবায়ন হবে না। বর্তমান বিশ্বে পুঁজিতন্ত্র শেষ, সমাজতন্ত্র শেষ, পুঁজিতন্ত্র এবং ধনতন্ত্র, যেটার পুঁজিবাদ এবং সামাজিক অর্থনীতি, সোশ্যাল যে অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতি, এই দুটার মিশ্রণও কিন্তু শেষ। এখন একটা বিষয় কিন্তু বিজয় অর্জন করেছে, এত কিছুর পরেও এই প্রতিষ্ঠানগুলো কিন্তু বেঁচে আছে। তার একটাই কারণ কি, যেসব দেশে কমপ্লিটলি শরিয়ার অনুসরণ করা হয়, আমরা যদি আল রাজি ফাউন্ডেশনের কথা ধরি, আল রাজি কর্পোরেশনের কথা ধরি, আল রাজি ব্যাংকের কথা ধরি, এই আল রাজি ব্যাংকের কিন্তু লস বলতে কিছু নাই, তারা কিন্তু শরিয়ার উপরে প্রতিষ্ঠিত আছে। আপনারা জানেন সৌদি আরব বেস
মধ্যপ্রাচ্য ভিত্তিক যে ইয়াটা, এটা বিলিয়ন বিলিয়ন ডলার প্রফিট করতেছে। কিসের উপরে ভিত্তি করে? শরিয়ার আইনটাকে তারা কমপ্লিটলি ফলো করতেছে। এইটা এত কিছু টার্মোয়েলের পরেও এটা কিন্তু টিকে আছে। কি জন্য টিকে আছে? এটাকে শরিয়া, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসকে এটা তারা স্ট্রংলি ফলো করতেছে। এবং সাহাবীদের জীবনের যে অর্থ ব্যবস্থাটা, তাবেঈনদের যে অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে কোরআন সুন্নাহর আলোকে, সেই কোরআন সুন্নাহর আলোকে তো বর্তমানে আমাদের দেশে তৃতীয় বিশ্বের দেশগুলো যারা ইসলামী ব্যাংকিং বা ইসলামী অর্থ ব্যবস্থার নামে যেসব প্রতিষ্ঠিত ব্রাঞ্চগুলো, সংস্থাগুলো প্রতিষ্ঠিত, সেগুলো সেভাবে পরিচালিত হচ্ছে না। না হওয়ার ফলে কী হচ্ছে? মানুষের মাঝখানে ডিস্ট্রাস্ট তৈরি হচ্ছে, মানুষের মাঝখানে ট্রাস্ট তৈরি করতে হবে। এটাকে শুধু স্কুল কলেজ পর্যায়ে না, কমিউনিটি বেজে এটা করা যাবে। ব্যাংকগুলোর এই দায়িত্ব রয়েছে যে কমিউনিটির ভিতরে যেসব লোকাল এই ব্যাংকগুলো প্রতিষ্ঠিত আছে সেখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ কোরআনের এবং সুন্নাহর যেসব, কোরআনের যেসব আয়াতগুলো এবং সুন্নাহর যেগুলো আমাদের যে হাদিসগুলো বিশেষ করে অর্থনীতির সাথে যুক্ত, ঘটনাবারগুলো অর্থনীতির সাথে যুক্ত আছে, সেগুলো আলাদা করে করে একটা পাঠ্যক্রম তৈরি করে এগুলো আমাদের কাছে, এটা আপামর জনগণের কাছে শুধু বিলিয়ে দিতে হবে। শুধু গ্রাম লেভেলে, শহর লেভেলে সবার কাছে বিলিয়ে দিতে হবে। আমরা ইসলাম প্রিয় মানুষ, আমাদের দেশের 90% মুসলমান। সেই 90% মুসলমানের দেশে আমরা কি ইসলামী অর্থনীতি ব্যবস্থাটাকে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি? তার একটাই কারণ, আমরা ইসলামী অর্থনীতি ব্যবস্থাটা কি এটাকে মানুষের কাছে সঠিকভাবে উপস্থাপনা করতে পারি নাই। এটা শুধু জনগণের দায়িত্ব, প্রতিষ্ঠানের, সরকারের পক্ষে যেমন দায়িত্ব, এবং যে আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণের সংস্থা বাংলাদেশ ব্যাংক আছে এবং বিএসইসি কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ যেগুলো আছে তাদের পক্ষ থেকে কিন্তু আমাদের করতে হবে। কারণ আমরা যতই দেখি বর্তমানে যে পোস্ট কোভিড আমাদের একটা নাড়া দিয়ে গেছে যে এরপর কি, এরপর কিন্তু আমাদের আরও টার্মোয়েল আসবে। পৃথিবীতে সাস্টেইনেবল একটা সিস্টেম, আমি এই ইসলামী ব্যবস্থায় কিন্তু একটা সাস্টেইনেবল সিস্টেম কিন্তু, আমরা গ্রিন ব্যাংকিংয়ের কথা বলতেছি, সাস্টেইনেবল এনভায়রনমেন্টের কথা বলতেছি, এগুলো আসবে কোত্থেকে? যখন একটা সোসাইটির জাস্টিস প্রতিষ্ঠিত হবে, ইকোনমিক জাস্টিস প্রতিষ্ঠিত হবে, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হবে, অর্থাৎ বন্টন হবে। অর্থাৎ এটা কীভাবে সম্ভব? সেটা একমাত্র ইসলামেই দেখাইতে পারে। যেমন জাকাত ব্যবস্থা, এই শুধু অর্থ ব্যবস্থা শুধু যে ধনীদের ভিতরে পরিচালিত তা না, এটা দরিদ্রদের ভিতরে পরিচালিত। কীভাবে? জাকাতের মাধ্যমে দরিদ্রের থেকে পারচেজিং পাওয়ারটা, অর্থাৎ ক্রয় ক্ষমতাটা গরিবের মাঝখানেও যেতে হবে। এই প্রত্যেকটা মানুষ যদি, প্রত্যেকটা মুসলমান যদি তার অর্থের উপরে যে আরোপিত যে আপনার জাকাত ব্যবস্থা আছে, জাকাতকে যদি প্রতিষ্ঠিত করা যায়, তাহলে বাংলাদেশে কেন পৃথিবীর কোথাও কিন্তু দরিদ্র থাকবে না। আমাদের পৃথিবীতে আমাদের মুসলমান যারা বড় বড় ব্যবসায়ী আছে তারাও দেখা যাচ্ছে তারা ঠিকমতো জাকাত দিচ্ছে না। অনেকেই টাকা রেখে মারা যাচ্ছে, অনেকেই টাকা রেখে দিনের ভিতরে তার টাকা কে নিচ্ছে কিচ্ছু সে জানে না। আসলে জাকাত ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থাটা হইলে একটা জাস্টিস, একটা সাস্টেইনেবল ইকোনমিক ব্যবস্থা, একটা কি বলা যায়, একটা গ্রিন ফাইন্যান্সিং ব্যবস্থা, যেটার মধ্যে শুধু যে অর্থ ব্যবস্থা গুরুত্ব, দরিদ্র সকল গুরুত্ব তা দেওয়া না, একটা পরিবেশকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। কোন কোন জায়গায় দিলে আবার গ্রিন প্রোডাক্টগুলো উৎপাদন হতে পারে, গ্রিন প্রোডাক্টগুলো মানুষ পেতে পারে, এটা ইসলামী ব্যবস্থায় আছে। সেখানে আমাদের বাংলাদেশে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের RDS প্রোগ্রাম আছে, সেখানে ছোট ছোট গ্রামগঞ্জে আর্থিক বিভিন্ন বিনিয়োগের তারা ব্যবস্থা, ইভেন টি প্লান্টেশনে টাকা দেওয়ার ব্যবস্থা আছে। তাহলে এইভাবে কি এই ইকোনমিক ব্যবস্থা, এই ইসলামী ইকোনমিক ব্যবস্থা এমন একটা ব্যবস্থা যেটা সর্বসাধারণের মধ্যে জাস্টিস প্রতিষ্ঠিত করতে পারে, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন নিশ্চিত করতে পারে, যদি কোরআন সুন্নাহর আইনটা সঠিকভাবে বানা হয়। আপনি দেখেন পৃথিবীর প্রত্যেকটা ধর্ম সুদকে কিন্তু নিরুৎসাহিত করছে। কনভেনশনাল ইকোনমি একটা সুদ ব্যবস্থার নাম হইল, একটা সুদী ব্যবস্থার নাম হইল কি ইকোনমি, কনভেনশনাল ইকোনমি ব্যবস্থা, আমরা যেটা প্রচলিত অর্থ ব্যবস্থাকে বলে থাকি। আর ইসলামী ব্যবস্থা, এখন বলতে পারেন আপনি কেউ যদি জনসাধারণ আমাকে প্রশ্ন করতে পারে, আপনি যে শরিয়ার ব্যাংকের কথা বললেন, আসলে শরিয়া প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার না। আমি বলতে পারি, আমি একাডেমি সেটা বলতে পারি, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন করার দায়িত্ব রাষ্ট্রের, এটা ইমপ্লিমেন্টেশন করার দায়িত্ব, এটা প্রয়োগ করার দায়িত্ব হলো প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠান সে কীভাবে তার প্রতিষ্ঠানকে দেখতে চায়। আমি মনে করি একটা প্রতিষ্ঠান যদি শরিয়ার ভিত্তিতে পরিচালিত করে রাষ্ট্রে, সেখানে কোনোদিনই বাধা হবে না। বিশেষ করে বাংলাদেশের মতো মিডল ইনকাম দেশগুলো আছে, মুসলিম বিশেষ করে, এরা যদি ইসলামী অর্থব্যবস্থা ওই প্রতিষ্ঠান চালু করে পিওর শরিয়া ব্যবস্থাকে চালু করতে চায়, গভর্নমেন্ট কোনোদিনই, সরকার কোনোদিনই বাধা হয়ে দাঁড়াবে না। সেখানে ধন্যবাদ। ইসলামী ব্যাংকিংয়ের ইসলামের যে দিক নির্দেশনা, এই দিক নির্দেশনাতে সর্বোপরি সকল ক্ষেত্রে অল স্পেয়ার্স অফ দ্য ইকোনমি অর লাইফ, এটার ইম্প্যাক্ট আমরা লক্ষ্য করি। বর্তমানে গ্রিন ইকোনমি, গ্রিন ব্যাংকিং অ্যান্ড এনভায়রনমেন্টাল ইকোনমি অ্যান্ড
এবং সর্বক্ষেত্রে সর্বোপরি ইসলামিক ব্যাংকিংয়ে একটি দিক নির্দেশনা রয়েছে এবং ইসলামিক ব্যাংকিংয়ের ওই দিক নির্দেশনার ফলে রুরাল থেকে শুরু করে আরবান সকল ক্ষেত্রেই এটা একটা ইম্প্যাক্ট পড়ছে এবং আমাদের বাংলাদেশে ইসলামিক ব্যাংকিংকে আরও কার্যকরী এবং জনপ্রিয় করার জন্যে কিছু পদক্ষেপ বা কী নিলে ভালো হয় এই বিষয়ে আমি শুনতে চাচ্ছি জনাব আব্দুল হান্নান ভাইয়ের কাছে। জি ধন্যবাদ। আসলে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং তো আমরা যেটা দেখছি যে ওভারঅল যে ডিপোজিট আছে বাংলাদেশে প্রায় 17 লক্ষ কোটি টাকা, এর 25 ভাগ ইসলামী ব্যাংকে রয়েছে, কিন্তু এটার আসলে আরও বহুলাংশে ইসলামিক ব্যাংকিংয়ের পার্টে আসার সুযোগ আছে। তো সেই সুযোগটা আসলে কিভাবে আছে, কারণ আমরা যদি দেখি গত 2 দশকে বাংলাদেশে প্র্যাকটিসিং মুসলিমের সংখ্যা আসলে অনেক অনেক বেড়েছে। আপনি যদি জুমার নামাজ বাদ দিয়েও রেগুলার নামাজগুলোতে দেখেন মসজিদে মানুষের সংখ্যা আগের চেয়ে বেশি। ইউনিভার্সিটিগুলোতে কলেজগুলোতে যদি দেখেন যেখানে মেয়েরা পড়ে, লেডিরা পড়ে, সেখানে কিন্তু হিজাব এবং বোরখা পরা মানুষের সংখ্যা বাড়ছে। তো এই যে নতুন জেনারেশন যারা ইসলামের প্রতি আগ্রহী, ইসলাম প্র্যাকটিস করছে, এরা যখন তাদের চাকরি জীবনে আসবে তাদের জন্য তো ইসলামিক সলিউশন লাগবে, তাদের সঞ্চিত অর্থ রাখার জন্য ইসলামিক সলিউশন লাগবে, তাদের যে ফাইন্যান্সিং নিডগুলো আছে সেগুলো ফুলফিল করার জন্য আসলে ইসলামিক সলিউশন লাগবে। তো এই সলিউশনগুলো প্রোভাইড করার জন্য আমাদের যে এক্সিস্টিং ব্যাংকগুলো আছে যারা ইসলামিক করছেন, তারা এর বাইরে নতুন করে কনভেনশনাল ব্যাংকগুলো আসলে ইসলামিক উইন্ডো ওপেন করছে। তো এই উইন্ডোগুলো যদি সারা দেশে স্প্রেড করে তাহলে এই অংশের জন্য যেই আর্থিক প্রয়োজন, আর্থিক যে সলিউশনগুলো প্রয়োজন সেটা তারা প্রোভাইড করতে পারবে। এটা একটা পার্ট। কিন্তু যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে ইসলামিক ব্যাংকিং যে এইটা আছে এবং ইসলামিক ব্যাংকিং যে কনভেনশনাল ব্যাংকিংয়ের যে একটা অল্টারনেটিভ এবং এটা শরিয়া কমপ্লায়েন্ট ওয়েতে হয়, সেটা জনগণের মধ্যে আসলে তুলে ধরতে হবে। এই প্রচারণা যদি যথাযথভাবে করা যায় তাহলে কিন্তু মানুষজন অনেক বেশি ইসলামিক ব্যাংকিংয়ের প্রতি আগ্রহী হবে। যেটা বলা হয় যে প্রচারই প্রসার। আমরা যদি ইসলামিক ব্যাংকিংয়ের উপর প্রচার করতে পারি, শুধুমাত্র প্রচার সর্বস্বতা নয়, এটাকে সত্যিকার অর্থেই বোঝানো যে ইসলামিক ব্যাংকিংটা একটা কনভেনশনাল ব্যাংকিংয়ের চেয়ে বেটার অল্টারনেটিভ। ইসলামিক ব্যাংকিংটা একটা মানবিক ব্যাংকিং এবং আল্লাহ তাআলা যেরকম কোরআনে বলেছেন লা তাকুলুর রিবা, সুদ খায়ও না, এবং কোরআনে অন্যত্র সূরা বাকারে বলেছেন যে তোমরা দ্বিগুণ চতুর্গুণ করে সুদ নিও না। এই যে বাণী, এটা যদি একজন মুসলমান তার জীবনে প্র্যাকটিস করতে না পারে তো এটা তো খুব ভয়াবহ একটা বিষয়। সুদের ব্যাপারে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়াবহ আমাদেরকে কনসিকুয়েন্সের কথা বলে গেছেন। তো মুসলমান হিসেবে বাংলাদেশে মানুষজনকে ইসলামের পথে আনার জন্য প্রধানত তাদের আর্থিক লেনদেনে সুদমুক্ত রাখার জন্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশিও আমাদের যারা শরীয়ত স্কলার আছেন, আমাদের যারা একাডেমিশিয়ান আছেন, যারা স্কলার আছেন, তারা সবাই মিলে ইসলামিক ব্যাংকিংটা যেন যথাযথভাবে বাংলাদেশে হয় এই ব্যাপারে মানুষের মধ্যে প্রচারণা, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস সৃষ্টি করা এবং এর জন্য যদি প্রয়োজন হয় যে আমাদের বিভিন্ন অঞ্চলে গিয়ে তারা বুঝাইলেন যে ইসলামিক ব্যাংকিং এরকম এরকম এইভাবে ওয়ার্ক করে, এবং যদি মনে হয় যে আমরা ওভারঅল সিচুয়েশনে ইসলামিক ব্যাংকিং থেকে গ্লোবাল যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড থেকে কিছুটা বিচ্যুতি আসি অথবা দূরে আসি, সেটা কিভাবে গ্লোবাল স্ট্যান্ডার্ডে বেস্ট ইসলামিক ব্যাংকিং প্র্যাকটিসে নিয়ে যাওয়া যায়, সেই জন্য আমাদের রেগুলেটরি যে সংস্থা আছে তারা সবাই মিলে একযোগে কাজ করতে পারে। ধন্যবাদ। ইসলামিক ব্যাংককে কার্যকরী এবং জনপ্রিয় করার জন্যে সবারই ভূমিকা রাখতে হবে। এই ভূমিকাতে সম্পৃক্ত রেগুলেটরি বোর্ড, সাধারণ কাস্টমার অপারেশনে নিয়োজিত এবং মার্কেটিংয়ের সবাই সম্পৃক্ততা প্রয়োজন। আমি আরেকটু বিষয় জানতে যাচ্ছি, ইসলামিক ব্যাংকিংয়ে যে প্রোডাক্টগুলি বর্তমানে বিদ্যমান আছে এবং
গ্রাহকের যে চাহিদা, গ্রাহক কী ধরনের প্রোডাক্ট চাচ্ছে এবং বিদ্যমান কি প্রোডাক্ট আছে এবং এই প্রোডাক্টের বিষয়ে আপনার কি মতামত? জি, আসলে বাংলাদেশ ব্যাংকে প্রতি কোয়ার্টারলি তাদের একটি রিপোর্ট প্রকাশ করে। সেখানে যদি আপনারা দেখেন যে ইসলামিক ব্যাংকিংয়ের টোটাল যে ফাইন্যান্সিং প্রোডাক্টগুলো আছে, মানে যেখান দিয়ে অর্থায়ন হয়, সেখানের আসলে প্রায় 70% হচ্ছে মোরাবাহা, মানে হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং, স্বল্পমেয়াদী, র মেটেরিয়ালস কেনার জন্য অথবা ওয়ার্কিং ক্যাপিটালের জন্য। এর বাইরে প্রায় 20% মতো আছে যে HPSM, হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক, যেটা ধরেন কারো গাড়ি কেনার জন্য, বাড়ি কনস্ট্রাকশনের জন্য অথবা ফ্যাক্টরি বানানোর জন্য, কেউ যদি ফ্লোর স্পেস কিনতে চায় সেগুলোর জন্য। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি এই দুটো প্রোডাক্ট দিয়েই আমাদের প্রায় 95% পার্ট কাভার্ড বাংলাদেশে। কিন্তু আসলে এগুলো দিয়ে কি মানুষের অন্যান্য যে নিডগুলো আছে সেগুলো কি সার্ভ হচ্ছে? আমরা কিন্তু পৃথিবীতে অন্যান্য জায়গায় যেগুলো দেশে ইসলামী ব্যাংকিং অনেক বেশি ডমিনেন্ট, যেমন আমরা যদি মালয়েশিয়ার কথাও বলি, আমাদের কাছাকাছি দেশ, সেখানে কিন্তু ইসলামিক ফাইন্যান্স পার্টে সুকুক একটা বড় ধরনের রোল প্লে করে। সুকুক যেটা বলতে পারেন ইসলামিক বন্ড, সেই বন্ডের মাধ্যমে যে ফান্ড ড্র করে বড় বড় প্রজেক্টগুলোতে অর্থায়ন করা হয়। সেটা সরকারি প্রজেক্ট হতে পারে, বেসরকারি প্রজেক্টও হতে পারে। যেমন বাংলাদেশে এখন সরকারি প্রজেক্টে কিন্তু সুকুক হচ্ছে প্রায়। আমরা তো একটা জানি যে ওয়াটার স্যানিটেশন যে পিউরিফিকেশন যেই প্রজেক্টটা ছিল সেটা সুকুকের আন্ডারে আসছে। এখন যেরকম দেশের বিভিন্ন অঞ্চলে উপজেলাগুলোতে রাস্তা নির্মাণের জন্য সরকার সুকুক নিয়ে আসছে, বেসরকারি পর্যায়ে কিছু সুকুক আসছে। এই সুকুকটা যদি আমরা অনেকাংশে বাংলাদেশে নিয়ে আসতে পারি, তাহলে বড় বড় যে সরকারি বেসরকারি প্রজেক্ট সেগুলোর ফান্ডিংয়ে নর্মাল ডিপোজিটরদের যে টাকা, এটার উপরে অত প্রেশার পড়বে না। এবং সুকুকের বিপরীতে যেহেতু অ্যাসেট থাকে, একটা রিয়েল অ্যাসেট থাকে, ধরেন একটা রাস্তাঘাট, একটা বিল্ডিং, একটা ফ্যাক্টরি, এগুলো যদি থাকে, ইভেন আমাদের যে ফ্লাইওভার যেগুলো আমরা তৈরি করি, আমরা যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছি, এগুলো সুকুকের আন্ডারে করা যায়। এটা থেকে যে আর্নিংটা হয়, সেই আর্নিংটা দিয়ে সুকুক হোল্ডার যারা, তারা এখান থেকে প্রতি কোয়ার্টারলি হতে পারে, অ্যানুয়ালি হতে পারে, তারা রিটার্ন পেতে পারে। সুতরাং বাংলাদেশে সুকুক একটা জনপ্রিয় একটা প্রোডাক্ট হতে পারে যদি বাংলাদেশে নিয়ে আসা যায়। এর বাইরে যেটা আছে, যেমন ধরেন ঢাকা শহর সহ যে বাংলাদেশে অন্যান্য যে ডিভিশনাল সিটিগুলো, সেখানে আমরা যারা কিছুটা যাদের সেভিংস আছে, তারা আসলে একখণ্ড জমি কিনতে চায় অথবা একটা ফ্লোর স্পেস কিনতে চায়, কিন্তু দেখা যায় যে এটা যেই পরিমাণ অর্থ প্রয়োজন সেই পরিমাণ হয় না। কিন্তু একটা বড় বিল্ডিং, ধরেন 5 লক্ষ স্কোয়ার ফিটের বিল্ডিং, এটার মধ্যে আমি 10 স্কোয়ার ফিট তো আমি কিনতে পারি, সেটা এখনকার এক্সিস্টিং প্রসেসে সম্ভব নয়। এটা কিভাবে হতে পারে? রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, কোনো একটি প্রতিষ্ঠান, কোনো একটি ট্রাস্ট এরকম 5 লক্ষ স্কোয়ার ফিট বিল্ডিং বানাবে। বিল্ডিং বানানোর জন্য ফান্ডিংটা কীভাবে হবে? বিভিন্ন মানুষের কাছে এটা ছোট ছোট ইউনিট করে বিক্রি করবে। তো এই বিল্ডিংয়ে আমার একটা মালিকানা থাকলো, সেটা হতে পারে 10 স্কোয়ার ফিটের, 20 স্কোয়ার ফিট, এরকম একটা ইউনিট হতে পারে। কেউ হয়তো 1000 স্কোয়ার ফিটও নিতে পারে, 10 করে 100টা ইউনিট। এখন যদি এটা নেয়, তাহলে প্রতি বছর অথবা প্রতি কোয়ার্টারলি উনি এখান থেকে ভাড়া পেতে পারেন। এবং গ্র্যাজুয়ালি কী জানি আমরা, জমি যেহেতু বাংলাদেশে লিমিটেড, আমাদের জমির মূল্য বাড়ছে, জমির মূল্য যখন বাড়ছে আমাদের আসলে ফ্লোর স্পেসের মূল্যটাও বাড়বে। গ্র্যাজুয়ালি একটা পর্যায়ে 5 বছর 10 বছর পরে ওনার অ্যাসেটের মূল্য বাড়লো, আবার যেহেতু একটা রিয়েল অ্যাসেট ওখানে আছে, ওখান থেকে উনি ভাড়াও পেলেন। এবং কোনো সময় ধরেন বিপদের সিচুয়েশন হলে, অর্থনৈতিক অনেক মন্দা বাজে অবস্থা হলেও, তাহলে এই অ্যাসেটটা তো ভ্যানিশ হয়ে যাবে না, এটা এক্সিস্ট করতেছে। সুতরাং ওখানে ক্যাপিটাল লস হয়ে যাওয়ারও সম্ভাবনা ওভাবে নেই। তো এই দুটো প্রোডাক্ট আমি মনে করি বাংলাদেশে আরও অনেক রকমের প্রোডাক্ট আসতে পারে। যেমন আমাদের এখানে এখনও পর্যন্ত একেবারে আন্ডার কনস্ট্রাকশন লেভেলে যেই বিল্ডিংগুলো ফাইন্যান্সিং করার কথা, সেগুলো সেভাবে নেই। যেমন একটা স্ট্যাটিস্টিক্স বলি, বাংলাদেশে এখন ধরেন আমাদের 10 লক্ষ বেশি হবে প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলে টিচাররা রয়েছেন। এই টিচারদের যে আর্নিং, সেটার জন্য আমরা যদি তাদেরকে হাউজিং ফ্যাসিলিটি দিতে চাই, প্রত্যেকেই কোনো না কোনো একটা জেলা শহরে, ঢাকা শহরে আশেপাশে একটি ফ্ল্যাট, এক খণ্ড একটা থাকার জায়গার আসলে ব্যবস্থা করতে চান।
এই কমিউনিটির জন্য যে আর্নিং, এটার সাথে লিঙ্ক করে যদি আমরা এই ধরনের স্যাটেলাইট সিটি গড়ে তুলতে পারি, এবং এক্ষেত্রে ফান্ডিংটা যদি যে প্রক্রিয়াতে বললাম বিভিন্নভাবে সুকুকের মাধ্যমে অথবা অন্যান্য কোনো প্রসেসের মাধ্যমে আসতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। আজকের এই আলোচনার আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ইসলামী ব্যাংকিংয়ের অপারেশন লেভেল থেকে যে মতামত আমরা যা আলোচনার প্রেক্ষিতে বুঝতে পারছি, জয়েন্ট ইনভেস্টমেন্টটা ভালো বাংলাদেশের প্রেক্ষিতে। এখানে আমাদের রিস্ক লেভেলটা মিনিমাইজ হবে, রিস্ক লেভেলটা কম হবে আমাদের, যার ফলে গ্রাহকরা তাদের যে বিনিয়োগের নিশ্চয়তা পাবে। এবং এই অনুষ্ঠানের যে আলোচনার বিষয়গুলি ছিল আমাদের ট্রাস্ট বা ট্রাস্ট অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করবে আমাদের শিক্ষা, এবং অ্যাজ ওয়েল এস আমাদের অপরপক্ষে যে গ্রাহকের যে সঞ্চয় বা বিনিয়োগকারীর যে ব্যাংকের যে অংশ, দুটাই নিশ্চিত করবে সম্পৃক্তভাবে বা সমন্বয়ের ইনভেস্টের মাধ্যমে বা সুকুকের মাধ্যমে। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা। আবার লাইট অফ ইসলাম পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল।